নমস্কার বন্ধুরা, সম্প্রতি কিছুদিন আগেই একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে কথার যুদ্ধে জেতার জন্য সফট পাওয়ার বা কূটনৈতিক কলাকৌশল ভারতের কাছ থেকে শেখা উচিত ইসরায়েলের। কেননা ইসরায়েলের কাছে যুদ্ধাস্ত্রের কোনো কমতি নেই। সেই সাথে ইসরায়েল বিশ্বের মধ্যে এবং মধ্যপ্রাচ্যের অনেক শক্তিশালী একটা দেশ এবং আশেপাশের সমস্ত দেশকে ইসরায়েলের যখন তখন নাস্তানাবুদ করে যুদ্ধে হারানোর ক্ষমতা রাখে প্রতিনিয়ত। সেই সাথে ইসরায়েলের আমেরিকার সাথে খুব ভালো ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমেরিকাও ইসরায়েলকে তাদের একজন গুরুত্বপূর্ণ ফার্স্ট র্যাঙ্ক অ্যালাই কান্ট্রি মনে করে। এমনকি ফ্রান্স, ইউকে, জার্মানি যারা আমেরিকার পরম মিত্র, তারাও আমেরিকার সেকেন্ড অ্যালাই কান্ট্রি। যাই হোক, ইসরায়েল বর্তমানে বুঝতে পেরেছে কূটনীতির ব্যাপারে নিজেদের কথা বা প্রস্তাব আজকের সময় সামনে রাখার ব্যাপারে ইসরায়েল যারা ইসলামিক দেশ নয়, যেমন ইউকে, ফ্রান্স, জার্মানি, ইটালি, যাদের ফিলিস্তিনের সাথেও কোনো সীমানা সম্পর্ক নেই, তারাও আজ ইসরায়েলের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে। ফিলিস্তিনের সাথে, গাজার সাথে খুব খারাপ ব্যবহার হচ্ছে। এসব দেখে ইসরায়েল মনে করছে বর্তমান সময়ে বিশ্বের কাছে তাদের কূটনীতি ঠিকঠাক কাজে লাগাতে পারছে না এবং তাদের ইন্ডিয়া থেকে শেখা উচিত কিভাবে ইন্ডিয়া গ্লোবালি বক্তব্য পেশ করছে এবং নিজেদেরকে নিউট্রাল রেখে কিভাবে বিশ্বস্তরের দৃষ্টি আকর্ষণ করছে কূটনৈতিক সফলতার মাধ্যমে। তবে ইসরায়েলের এমন বক্তব্যের যথোপযুক্ত কারণও রয়েছে। রুশ ইউক্রেন যুদ্ধ সংঘাতের শুরুতে ইউরোপ, আমেরিকা ভারতের ওপর যেভাবে প্রেসার তৈরি করেছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যাতে ভারত রাশিয়ার তেল না কেনে, তাদের বক্তব্য ছিল এই তেলের টাকা দিয়ে রাশিয়া যুদ্ধ আরও বড় করবে। যেখানে পুরো বিশ্ব রাশিয়াকে স্যাংশন করে রেখেছে, সেখানে ভারতের উচিতই নয় তেল কিনে রাশিয়াকে সাহায্য করা। এবং ঠিক সেই সময় ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর স্টেটমেন্ট দিয়েছিল ইউরোপকে যে তাদের সমস্যা সমস্ত দেশের সমস্যা এবং সমস্ত দেশের সমস্যা তাদের সমস্যা নয়। এবং তার এই আগুন ঝরানো বক্তব্যকে পুরো ইউরোপীয় ইউনিয়ন অ্যাকসেপ্টও করেছিল।